হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দই বানিয়ে দেখাবো, টক দই যেটাকে বলে আর কি। তো আমি এখানে দই বানানোর জন্য 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধকে জাল দিয়ে আধা কেজি করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দই বানানোর জন্য কিন্তু আলাদা টক দই লাগে, তাই আমি এখানে আলাদা টক দই নিয়েছি। এখান থেকে আমি কিছুটা টক দই এটার মধ্যে দিয়ে দেব। প্রায় 1 চামচের মতো টক দই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। নাড়িয়ে নেব। বন্ধুরা, দইটা একটু হালকা কুসুম গরম হলেই আমি এটার মাধ্যমে এই যে মাটির একটা নিয়েছি, মালসার মতো দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, অন্য কিছু এরকম কাপের মধ্যে করে দিতে পারেন। তো আমি এটা নিয়েছি, এটার মধ্যে আমি এখন দইটা পাতবো। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে দুধটাকে সেঁকে নিয়েছি। এটার মধ্যে কিছু সর ছিল, এই যে সরটা আমি সেকুনের সাহায্যে সেঁকে সরটা আলাদা উঠিয়ে নিয়েছি। এখন আমি আমার হালকা কুসুম গরম হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে করব। তার আগে আমি একটু আলাদা টক দই নিয়ে এটাকে একটু মেখে দিচ্ছি। একটু ভালো হবে। ঠিক আছে। মেখে দিয়েছি। এখন দুধটাকে আমি মাংসের মধ্যে মাটির এটার মধ্যে ঢেলে দিব। তো ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পাতলা কাঁথা বা কম্বল দিয়ে ভালো করে ঢেকে নিব। তো আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। নিচে কম্বল আছে, তার উপরে একটা কাঁথা দিলাম, মালসি কাঁথা। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে দুপাশ থেকে আমি এভাবে চাপ দিয়ে কাঁথাটাকে চাপ দিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে রুমের কোনো রকম ঠান্ডা এটাকে স্পর্শ করতে না পারে। তো গাইজ, আপনারা দেখছেন আমার দই কিন্তু হয়ে গেছে। কালকে রাতে 10টার দিকে আমি দুধটা পেতেছিলাম। সকালে 8টা বাজে আমি এটাকে করলাম, করে একটু ঠান্ডা ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছিলাম। এখন বাইর করছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এটা অনেকটা সুন্দর হয়েছে।
থাকে গাইস, আমার এই দধি বানানোটা যদি সুন্দর হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।